ওকে, আজকে আমরা নিউজ পেপার রিপোর্ট রাইটিং ফর পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস মেন্সের জন্য ডাব্লিউবিসিএসেও আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। তো এই রিপোর্ট রাইটিংটা তোমাদের মধ্যেই দুজন স্টুডেন্ট আমাকে সকালবেলা খুব রিকোয়েস্ট করেছিল, তাই লেখাচ্ছি। আমারও মাথায় ছিল না, আমাকে জানি না ওরা কোথা থেকে বুঝেছে, হয়তো আসতে পারে, তো আমি লিখিয়ে দিচ্ছি। আরেকজন বলেছে যে, আর দু তিনজন বলেছে স্যার বাস অ্যাক্সিডেন্ট নিয়ে একটু আপনি লিখিয়ে দিন। তো আমি বাস অ্যাক্সিডেন্ট নিয়ে বা অ্যাক্সিডেন্ট রিলেটেড কীভাবে লিখতে হবে সেটা একটা লিখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, তো দেখতে থাকো। প্রথম রিপোর্টটা খুব ভেরি ইম্পর্টেন্ট, মানে ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, পিএসসি মিসেলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট, আইসিডিএসেও আসতে পারে বা ক্লার্কশিপেও আসতে পারে। আমি সবার জন্যই লিখিয়ে দিয়েছি, যাতে এটা যে কোনো পরীক্ষাতেই তুমি লিখলে ভালো নাম্বার পাবে, সেভাবেই লিখিয়েছি। দেখতে থাকো। কি দিয়েছি? 45 আমাদের 45 নাম্বার ফর ক্লার্কশিপ অ্যান্ড আইসিডিএস, আর 87 ফর ডাব্লিউবিসিএস 2020। কি আছে? ড্রাফট নিউজ পেপার রিপোর্ট অন রটেন মিট স্ক্যান্ডেল অ্যাট কলকাতা, নট মোর দ্যান 200 ওয়ার্ডস। যে রটেন মিট স্ক্যান্ডেল যেটা ঘটেছিল, এই নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার মাথায় ছিল না, অনেক দিন হয়ে গেছে তো, যে জিনিসটা হাইড হয়ে গেছে, এই জন্য আমাদের মাথায় থাকে না। তো কিন্তু পরীক্ষক কিন্তু এটা দিতে পারে, যেহেতু অনেক দিন ধরে এটা সচরাচর নেই, এবং অনেকের মধ্যেই তোমাদের ইউটিউব চ্যানেল বা যাই হোক, বিভিন্ন জায়গায় যেভাবে বিভিন্ন রিপোর্ট লেখায় মানুষ বা স্যাররা লেখাচ্ছেন, তার মধ্যে অনেকেই এটা লেখাননি, তো এটা ওরা হয়তো দিয়ে দিতে পারে। তো দেখে নাও কীভাবে লিখবো আমরা। মোর দ্যান, প্রথমেই শুরুটা দেখে নাও। মোর দ্যান ড্যাশ রেস্টুরেন্টস, এটা তোমার হিসাব, ওরা যে নাম্বারটা দিয়ে দেবে তুমি সেই নাম্বারটা লিখবে। ওকে, ইন কলকাতা have faced investigation after having allegedly served rotten meat taken from a dumping ground to their customers। যে বলছে মোর দ্যান এত রেস্টুরেন্টস কলকাতায় কি হয়েছে, অ্যালিগড হয়েছে কি করার জন্য? রটেন মিট। কোথা থেকে নিয়েছে তারা? ডাম্পেন গ্রাউন্ড, এই যে আমাদের যেখানে আমরা নোংরা টোংরা ফেলি, যেটা কাণ্ডটা ঘটেছিল, সেই ডাম্পেন গ্রাউন্ডের কোনো একটা জায়গা থেকে তারা এই রটেন মিট নিয়ে তাদের কাস্টমারকে সার্ভ করার জন্য মোর দ্যান অত রেস্টুরেন্ট কলকাতাতে তারা কি হয়েছিল, অ্যালিগড হয়েছিল এবং ইনভেস্টিগেশন ফেস করেছিল। এরপর দ্য সাডেন রিভিলশন, এই যে সাডেন যে রিভিলশনটা হয়েছে, হ্যাজ লেফট কলকাতান্স। আমি বারবার বলেছি যে তোমরা এখন কিন্তু কলকাতান্স ব্যবহার করতে পারো, এটা দ্য হিন্দু পত্রিকার ইউজ। হোপফুলি তোমার যিনি খাতা চেক করবেন উনি অবশ্যই এটা জানবেন, কেননা ওনারা এই ধরনের জিনিসগুলোকে পড়ে থাকেন প্রত্যেক দিন। তো কি? দ্য সাডেন রিভিলশন হ্যাজ লেফট কলকাতান্স কি শকড, উইথ মেনি অফ দেম ডিসাইডিং টু অ্যাবস্টেইন ফ্রম ইটারিস ইন দ্য সিটি। ইটারিস মানে হলো যারা খাওয়ায় লোকজনকে, ঠিক আছে? তার মানে কি, যারা রেস্টুরেন্টগুলো, এখানে এই ইটারিসের ব্যবহারটা তোমরা করার চেষ্টা করবে, এটাও হিন্দু পত্রিকার একটা ব্যবহার। দেখে নাও, ইটারিস আর কি কলকাতান্স, তাহলে কলকাতান্স শকড উইথ মেনি অফ দেম, যা অনেকেই কি করেছে, ডিসাইড করে নিয়েছে অলরেডি কি অ্যাবস্টেইন ফ্রম ইটারিস ইন দ্য সিটি, যাতে করে এইগুলোতে তারা না যায়, মানে ওই সমস্ত জায়গায় যে বাইরে খাবার খেতে যাওয়া রেস্টুরেন্টগুলো থেকে, সেগুলো থেকে নিজেদের অ্যাবস্টেইন করে নিয়েছে। অ্যাজ মোস্ট অফ দ্য রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল আর ফন্ড অফ নন ভেজ কুইসাইন, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোস্ট অফ দ্য রেসিডেন্ট কি নন ভেজ খেয়ে থাকি আমরা, তাই তো বেশি আমরা এটাকে নন ভেজটাকে পছন্দ করে থাকি। However, that spirit has been dampened by the development, এই স্টাইলগুলো, এই কায়দাগুলো, এগুলো কিন্তু তোমাকে ইউজ করতে শিখতে হবে, রিপোর্টের মধ্যে দেখাতে হবে। However, the spirit মানে কি, এই যে লোকজন সন্ধে হলেই আমাদের বিভিন্ন জায়গায় আমরা বেরিয়ে যাই খাওয়া দাওয়া করতে, মানে ভোজন রসিক বাঙালি যাকে বলা হয়, তো এই ভোজন রসিক বাঙালি এবং বাইরে খেতে যাওয়ার যে স্পিরিটটা, সেটা কি হয়েছে, ড্যাম্পেন্ড হয়েছে মানে কমে গেছে। কিসের জন্য? বাই দ্য ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা কোনটা? এই যে রটেন স্ক্যান্ডেলটা কলকাতায় ধরা পড়েছে, এর ফলে কি হয়েছে? দ্য সেল অফ চিকেন মাটন হ্যাজ টেকেন ডিপ। এই যে ডিপের ব্যবহার, তোমরা রেডিউস ইউজ করো, কিন্তু হিন্দু পত্রিকায় কীভাবে ব্যবহার করা হয় দেখে নাও, ডিপ। ওকে, আর এই যে স্ট্রাকচারটা কি বললাম, হাউএভার দ্য স্পিরিট হ্যাজ বিন ড্যাম্পেন্ড বাই দ্য ডেভেলপমেন্ট, এই ইউজগুলো কিন্তু তোমার রিপোর্টের মধ্যে দেখাতেই হবে, না হলে কিন্তু যে ভালো নাম্বার আমরা এক্সপেক্ট করতে পারি না। তাহলে এই প্রথম প্যারাটা বুঝিয়ে দিলাম, যে কি বললাম আবার পড়ে দিচ্ছি। মোর দ্যান এত রেস্টুরেন্টস ইন কলকাতা হ্যাভ ফেসড, কি করেছে, ইনভেস্টিগেশন আফটার হ্যাভিং অ্যালিগেডলি সার্ভড রটেন মিট, কোথা থেকে নিয়েছে, টেকেন ফ্রম ডাম্পিং গ্রাউন্ড
to their customers, the sudden revelation has left Kolkatans shocked, with many of them deciding to abstain from eateries in the cities, as most of the residents of West Bengal are fond of non-veg cuisine. However, that spirit has been dampened by the development. যেগুলোকে আমি ব্লু করে দিলাম সেই ইউজগুলোকে অবশ্যই করার চেষ্টা করবে. The sale of the chicken and mutton has taken a dip. এই হলো তোমার প্রথম একদম কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, কোথা থেকে কি নেওয়া হয়েছিল, পুরো একটা প্রথম প্যারার মধ্যে তুমি কি করলে হাইলাইট করে দিলে. এবার দেখো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কোন কোন জায়গায় এটা ছড়িয়ে গেছিলো, কি হয়েছিল, ওরা যাই পয়েন্ট দিক না কেন আমি এমনভাবে লিখিয়ে দিয়েছি যাতে যে কোনো পয়েন্ট দিক সেটা কভার হয়ে যাবে. ওকে, সুতরাং মুখস্থ করে রাখবে একদম ঝাড়া. তারপর কি, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাভ বিন ক্যারিং out a probe মানে investigation and found several hotels including some iconic restaurants were supplied with rotten meats. যে বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছে এবং তারা পেয়েছে কি পেয়েছে, সেভারাল হোটেলস ইনক্লুডিং আইকনিক রেস্টুরেন্টস. এই যে ব্যবহারগুলো দেখে নাও, এমিনেন্ট রেস্টুরেন্ট অনেকে লিখে ফেলবে, কিন্তু তোমরা কি ইউজ করবে আইকনিক রেস্টুরেন্টস. এটা শুধুমাত্র হিন্দু পত্রিকায় এই ব্যবহার আমি দেখিনি, এটা কিন্তু ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস সমস্ত জায়গায় আমি দেখেছি যে এরা রেস্টুরেন্ট, খুব নামি দামি রেস্টুরেন্টগুলোকে আইকনিক দিয়ে ইউজ করে থাকে. তো এর ফলে আমরা আইকনিকই লিখব. তাহলে কি, আইকনিক স্টুডেন্টস ওয়ার সাপ্লাইড উইথ রটেন মিটস. দে হ্যাড সিজড dash tons of rotten meat from a cold storage operated by two perpetrators. যে দুজন পারপিট্রেটার্স যারা কি করতো, এই মিট কাণ্ড কোল্ড স্টোরেজ থেকে এই মিটগুলোকে বার করে করে এনে দিত বা সাপ্লাই করতো, তারা তাদেরকে ধরেছে এবং তারা ওই কত টনস, পুলিশ অত টনস, যে টনসটা দেয়া থাকবে, আর যদি না দেয়া থাকে তাহলে পরে তোমার মন গড়া একটা টনস বা তুমি যেটুকুনি কারেন্ট অ্যাফেয়ার্স জানো তার ওপরে লিখে দিও. ওকে, কেননা আমার জানা নেই পুরো ব্যাপারটা, তুমি এটুকুনি লিখে দিও. They had seized এত টনস of rotten meat from a cold storage operated by two perpetrators. Perpetrators মানে হলো ক্রিমিনাল, যারা এই কাজের সঙ্গে যুক্ত. পারপিট্রেটার্সটাকে এইভাবে ইউজ করার চেষ্টা করবে. যেগুলোকে আমি ব্লু করে দিচ্ছি সেগুলোকে কিন্তু ইউজ করবেই করবে. ওকে, তাহলে তোমার লেখা অনেক মাধুর্যতা পেয়ে যাবে. এরপর বিসাইডস কলকাতা, যে কলকাতার পাশাপাশি আদার স্মল টাউনস অফ সাউথ 24 পরগনাস লাইক বজবজ অ্যান্ড সাম স্মল টাউনস অফ নর্থ 24 পরগনাস হ্যাভ অলসো রিপোর্টেড কেসেস অফ অ্যালিগড ইউজ অব রটেন মিট. যে দুটো 24 পরগনার বিভিন্ন জেলাগুলোতে এবং জেলা বলছি ছোট ছোট যে টাউনগুলো আছে সেখানেও এই ইনসিডেন্ট কি হয়েছে, ধরা পড়েছে. পুলিশ বিলিভ করছে, কি বিলিভ করছে, দিস স্মল টোকেন অফ ইনসিডেন্টস. দেখো কত সুন্দর ইউজ, দ্য স্মল টোকেন্স অফ ইনসিডেন্ট. টোকেন্স অফ ইনসিডেন্টস মানে হলো এই যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘটনাগুলো. কেননা মিটকাণ্ড যখন হচ্ছিল তখন দেখবে প্রত্যেক দিনই সন্ধ্যের সময় বিভিন্ন রেস্টুরেন্টের নাম চলে আসতো. এই যে ছোট ছোট যে টোকেন অফ ইনসিডেন্টস, একে বলা হয় টোকেন অফ ইনসিডেন্টস. ওকে, মাথায় রাখার চেষ্টা করবে, দ্য স্মল টোকেন্স অফ ইনসিডেন্টস. আর কেন করলাম টোকেন্স, আমার সাবজেক্ট হলো টোকেন্স. আর জাস্ট অ্যাট দ্য টিপ অফ দ্য বার্গ, যে এটা একটা বড়, ওই যে টিপ অফ দ্য বার্গ মানে হলো যে ওই ঠিক টাইটানিকের ওই পাহাড়টা. ওকে, যেটা হলো আমাদের সমুদ্রের ওপরে ভেসেছিল, অল্প একটু দেখা যাচ্ছিল কিন্তু নিচে বিশাল বড় ছিল, যেটাকে বলা হয় যে এর পেছনে পুলিশ বলতে চাইছে যে এর পেছনে অনেক বড় চক্রান্ত রয়ে গেছে বা অনেক বড় জালিয়াতির হাত রয়ে গেছে. কুইসাইন মানে হলো যে ওই কুইসাইন মানে হলো ওই যেটা আর কি এই সমস্ত রান্নাবান্না. ওকে, রান্নাবান্না, ননভেজ রান্নাবান্নার দিকে মানুষের ইন্টারেস্ট, এটাকেই কুইসাইন বলা হচ্ছে. ওকে, হ্যাঁ, হিমশৈলের চূড়ামাত্র যে বলছে যে এই ধরনের কথা, যে কি টিপ অফ দ্য আইসবার্গ মানে হলো এটা হলো একটা মাত্র স্মল জিনিস ঘটনা, এর পেছনে অনেক বড় চক্রান্ত রয়েছে, এটা দিয়ে ব্যবহার মানে বোঝাতে চাইছে. এই ইউজটা কিন্তু করার চেষ্টা করবে, যেভাবে আমি লেখালাম যে পুলিশ বিলিভ দিস স্মল টোকেন্স অফ ইনসিডেন্টস আর জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ. এরপর কি হয়েছে, মেনহোয়াইল মতো অবস্থায় নেমস অফ ভেরিয়াস ইটারিস. এই যে ইটারিসের ব্যবহারটা কিন্তু করবেই করবে. ইটারিস মানে হলো যারা আমাদেরকে খাওয়ায়, মানে হলো আমাদের রেস্টুরেন্টগুলোর কথা বলছে. মেনহোয়াইল নেম অফ দ্য ভেরিয়াস ইটারিস হ্যাভ বিন সার্কুলেটেড অন দ্য সোশ্যাল মিডিয়া. আমরা এটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছিল. লিভিং দ্য রেস্টুরেন্ট ওনার্স জিটারি, এই জিটারির ব্যবহার করবে. জিটারি মানে হলো উদ্বিগ্ন, ওরিড. ওকে, জিটারি এই ওয়ার্ডটা ব্যবহার করার চেষ্টা করবে, ওরিড লিখবে না তোমরা.
ওনার্স জিটারি। ওকে, জিটারির আগে কখনো প্রিপোজিশন বসে না, এটা হলো এর গ্রামাটিক্যাল একটা ইউজ। তাহলে বুঝতে পেরেছো এই লাইনটা, যে মিন হোয়াইল নেম অফ ভেরিয়াস ইটারিজ হ্যাভ বিন সার্কুলেটেড অন দ্য সোশ্যাল মিডিয়া। তার ফলে কি হয়েছিল, যারা রেস্টুরেন্টের মালিকরা ছিল তারা খুব উদ্বিগ্ন হয়ে ফেলেছিল। এর ফলে কি হয়েছিল দেখে নাও, এর ফলে কি হয়েছিল, a famous confectionery has registered a complaint with the Kolkata Police Cyber Cell against spreading rumor on social media about its outlet in Kolkata. An iconic restaurant in Kolkata's Park Street has also lodged a similar complaint with police. তুমি এখানে পার্ক স্ট্রিট কথাটা নাও দিতে পারো, আমার মন গড়া হয়েছে তাই আমি দিয়েছি। তুমি যদি মনে করো অন্য কোনো জায়গার দেবে, আইকনিক ভালো জায়গা তোমার জানা আছে, তুমি দিতে পারো, কলকাতার মধ্যেই হতে হবে অবশ্যই, বাইরের দিলে হবে না। তারপর কি, তাহলে এইটুকুনি বুঝতে পেরেছো যে কি, এ ফেমাস কনফেকশনারি হ্যাজ রেজিস্টার্ড কি কমপ্লেন্ট উইথ দ্য কলকাতা পুলিশের সাইবার সেল এগেনস্ট স্প্রেডিং রিউমার অন সোশ্যাল মিডিয়া। যে কলকাতা পুলিশের কাছে তারা কি করেছিল, সাইবার সেলে রিপোর্ট করেছিল বা কমপ্লেন করেছিল, কিসের জন্য, যে এই যে তাদের যে বদনাম চারদিকে ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের আউটলেট, কলকাতার আউটলেটের যে বদনাম ছড়িয়েছে সেটার এগেনস্টে তারা কমপ্লেন করেছিল। একটা আইকনিক রেস্টুরেন্ট পার্ক স্ট্রিটে সেটাও কি করেছে, সিমিলার কমপ্লেন পুলিশের কাছে লজ করেছে। অ্যাপার্ট ফ্রম কলকাতা অ্যান্ড স্টেট পুলিশ, যে আচ্ছা এইটাকে আমরা হ্যাঁ 3টে প্যারাতেই করে দিই, নো প্রবলেম, 4টে প্যারা করবো না। অ্যাপার্ট ফ্রম কলকাতা এবং স্টেট পুলিশ ছাড়া the state enforcement branch has also started a probe into the matters simultaneously. যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যারা আছে তারা কি করেছে, একই সঙ্গে তারা ইনভেস্টিগেশন শুরু করেছে। The West Bengal government has directed the all police station in the metropolitans and the districts to keep a watch on the sale of meat in their areas. যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুলিশকে কোথাকার, কলকাতা এবং তার সংলগ্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানকার পুলিশদের ডিরেক্টেড করেছে, কি করেছে, যে তারা যেন ভিজিল্যান্ট থাকে। এ ওয়াচ অন মানে হলো ভিজিল্যান্ট, রিমেইন ভিজিল্যান্ট অন দ্য সেল অফ মিট ইন দেয়ার এরিয়াস, যে এই মাংস বিক্রির প্রতি যারা তারা যথেষ্ট নজর রাখে। ওকে, এইটুকুনি লিখলেই যথেষ্ট। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইউজগুলো বুঝতে পেরেছো যে আমি কতটুকু লিখবো এবং কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব? ইজ ইট ক্লিয়ার? পরীক্ষায় আসলে 10 মিনিটের মধ্যে নামানো যাবে আশা করি। একটু কনফার্ম করে দাও আমাকে, বুঝতে পেরেছো কি না? ওকে, ভেরি গুড। সবই মোটামুটি লিখিয়ে দিচ্ছি, যদি কমন এসে যায় ঈশ্বরের আশীর্বাদে তাহলে তো খুবই ভালো, না আসলেও এই জায়গাগুলো থেকে সেন্স নিয়ে কিন্তু লিখতে পারবে। আরও দুটো লেখানোর খুব ইচ্ছা আছে, একটা হলো অনলাইন গেম ব্যান করে দিয়েছে রিসেন্টলি কয়েকটা স্টেট, সেটা নিয়ে লেখাবো। তারপরে ফেক নিউজ নিয়ে অনেকে বলছো, সেটাও আমি লিখিয়ে দেবো, ডোন্ট ওরি। ওকে, আরও 2-3টে লেখাবো যেগুলো আরও ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাই বাস অ্যাক্সিডেন্ট নিয়ে। বাস অ্যাক্সিডেন্ট কীভাবে লিখব, সেই বাস অ্যাক্সিডেন্টের গল্পটাকেই আমি নিয়েছি, যেটা নদীতে পড়ে গেছিলো, যার মধ্যে অনেকে স্কুল টিচাররা মারা গেছিলেন, ভৈরব নদীতে যেটা পড়ে গেছিলো সেটাকেই নিয়েছি। তো দেখে নাও, ড্রাফট এ নিউজ পেপার রিপোর্ট অফ এ বাস অ্যাক্সিডেন্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং given points. Okay, following points given below. কি আছে, place and nature of incident, cause of accident, causality and measures taken. দেখে নাও কিভাবে করেছি। at least dash person, যেটা দেয়া থাকবে সেটা, না হলে নিজের মন গড়া যেটা করার চেষ্টা করবে। including women and children were drowned last morning when a speeding state bus in which they were traveling veered off. এই যে কায়দা দেখো, এই যে ফ্রেজাল ভার্বের ইউজ, দ্য হিন্দু পত্রিকার ফ্রেজাল ভার্বের ইউজ, ভিরড অফ, দেখবে বিভিন্ন পেপারে দিয়ে থাকে। ভিরড অফ মানে হলো যখন কোনো গাড়ি কি হয়, তোমার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দিকভ্রষ্ট হয়ে রেলিং ভেঙে জলে পড়ে যায়, তাকে ভিরড অফ বলা হয়। ওকে, তাহলে ভিরড অফ, উনি দেখেই খুশি হয়ে যাবেন যিনি তোমার খাতাটা পড়বেন, যে এই ইউজ করেছে। ভিরড অফ দ্য ব্রিজ ওভার দ্য, কোন ব্রিজ, ওভার দ্য ড্যাশ রিভার, যে রিভারের নাম তোমার দেয়া থাকবে, অ্যান্ড প্লাঞ্জড ইনটু ইট, এবং এর মধ্যে ডুবে যায়। তাহলে প্রথম লাইন বোঝা গেল, অ্যাটলিস্ট এত পার্সনস ইনক্লুডিং ওমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার ড্রাউন্ড লাস্ট মর্নিং হোয়েন এ স্পিডিং স্টেট বাস ইন হুইচ দে ওয়ার ট্রাভেলিং ভিরড অফ। আমরা রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ভিরড অফ করব, ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ডিরেইলড করব। ওকে, ডিরেইলড,
তাহলে veered off the bridge over the dash river and plunged into it, অবশ্যই প্লাঞ্জের পর কিন্তু তুমি into ব্যবহার করবে। এরপর the bus was carrying about dash passengers, যে কতগুলো প্যাসেঞ্জার্স তারা বহন করছিল সেটাও তোমার কাছে হয়তো রিপোর্টে ওরা মেনশন করবে, যদি না করে থাকে। যেমন পিএসসি মিসসেলেনিয়াস 2010-এ এই ধরনের একটা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে দিয়েছিল এবং সেখানে কিন্তু কোনো রকমের ডেটা ওরা দিয়েছিল না। তো আমরাও কিন্তু এক্সপেক্ট করতে পারি যে ডেটা নাও দিতে পারে, যাতে একটু অন্তত ঘাবড়ে যায় স্টুডেন্ট। এই জন্য তো এই জন্য আমরা কি করব, যে আমাদের এই গ্যাপগুলোতে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ডেটা ইউজ করব যদি ওরা না দিয়ে থাকে। কিন্তু আমি তো দিলাম না, তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা দিয়ে নিও। যেটা কি হচ্ছিল, যে দ্য বাস ওয়াজ ক্যারিং অ্যাবাউট এত প্যাসেঞ্জার্স, কোথা থেকে, গোয়িং ফ্রম, জায়গার নাম দেবে, কোথা থেকে আসছিল, টু কোথায়, কোথায় যাচ্ছিল সেটা দিয়ে দেবে। দ্য অ্যাক্সিডেন্ট ইজ সেড টু হ্যাভ বিন কজড, যে বলা হচ্ছে, এই যে সেড টু হ্যাভ বিন কজড মানে হলো অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাটা এরকম। অ্যাক্সিডেন্ট ইজ সেড টু হ্যাভ বিন কজড মানে হলো অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে বলা হচ্ছে, কাদের দ্বারা, কিসের জন্য, বাই দ্য নেগলিজেন্স অফ দ্য ড্রাইভার, যে ড্রাইভারের নেগলিজেন্সের জন্যই হয়েছিল। অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস রেস্কিউড, যাকে কিনা রেস্কিউ করা হয়েছিল, ওকে, দ্য ড্রাইভার ওয়াজ কন্টিনিউয়াসলি টকিং হবে, সরি টকিং, I was missing, talking over his mobile phone and steering the bus speedily with his left hand, যে বাসটা তার কি হচ্ছিল, স্পিডে চলছিল, সেটার স্টিয়ারিংটা সে কি করছিল, বা হাতে হ্যান্ডেল করছিল। দেয়ার ওয়াজ ফগ ইন দ্য মর্নিং, যে খুব কুয়াশা ছিল, এর ফলে কি হয়েছিল, অ্যান্ড ভিজিবিলিটি ওয়াজ পুর। দেখো গল্পটা কিন্তু এমনভাবে সাজাতে হবে যেন কনসিকুয়েন্সটা বজায় থাকে। ইন অর্ডার টু অ্যাভয়েড এ কলিশন, একটা কলিশন অ্যাভয়েড করার জন্য, কিসের সঙ্গে, উইথ লোডেড লরি, যেটা কিনা লোডেড ছিল, সেটা কামিং আসছিল ফ্রম অপোজিট ডিরেকশান থেকে যে লরিটা আসছিল, যেটা লোডেড ছিল, সেটার সঙ্গে কলিশন অ্যাভয়েড করার জন্য দ্য ড্রাইভার সোয়ার্ভড মানে কি, সোয়ার্ভড মানে হলো স্টিয়ারিংটা ঘুরিয়ে নেয় এবং গাড়ির চাকাটা একটু বাঁ দিকে সরিয়ে নেয়, বা যেরকম হয় সরানোর চেষ্টা করে, সোয়ার্ভড। এর ফলে কি হয়, এর ফলে কি হয়, হিট দ্য ব্রিজ ওয়াল অ্যান্ড ফেল ইনটু দ্য রিভার। এটা আই উইটনেসের কথা অনুযায়ী, যাকে কিনা রেস্কিউ করা হয়েছিল। এমনি দিলে হবে না কিন্তু, যে ব্রিজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, সেটা না দেওয়ার থেকে যাকে রেস্কিউ করা হয়েছিল তিনি এটা বলেছেন। ইনসিডেন্টালি কি হয়েছে, দ্য ড্রাইভার ওয়াজ অলসো কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ড্রাইভার কি হয়েছিল, মারা গেছিল। ওকে, আচ্ছা, এই হলো প্রথম প্যারা। দ্বিতীয় প্যারায় কি হয়েছিল, কিভাবে রেস্কিউ হয়েছিল। দ্য ড্রাইভার্স অফ দ্য ন্যাশনাল ডাইভার্স মানে ডুবুরি, ডাইভার্স অফ দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অ্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্সোনেল রিট্রিভড ড্যাশ বডিজ, যে কতগুলো বডিজ তারা খুঁজে পেয়েছিল সেটা তোমার ডেটা অনুযায়ী তুমি দিয়ে দেবে। অ্যান্ড সেন্ড দ্য ইনজিওর্ড টু দ্য হসপিটাল, এবং ইনজিওর্ডদের হসপিটালে পাঠিয়েছিল। সাম অফ দ্য বডিজ ওয়ার ফাউন্ড স্টাক ইন দ্য ওয়াটার বেডের মধ্যে স্টাক হয়ে লেগেছিল, সেই সমস্ত কিছু বডি পাওয়া গেছিল। অ্যান্ড সাম ওয়ার ফাউন্ড ফ্লোটিং, এবং কিছু ভাসছিল, এই অবস্থায় পাওয়া গেছিল। ওকে, এরপরে যে এগুলো হয়ে গেল আমার কি, কজ অ্যান্ড ইনসিডেন্ট হয়ে গেল, কজালিটি হয়ে গেল। এরপরে কি, মেজার্স টেকেনের মধ্যে কি আছে, মেন হোয়াইল দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেসড হার গ্রিপ অন দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট, উনি কি করেছেন, এরপর উনি গ্রিপ প্রকাশ করেছেন। সোলেটিয়াম পেমেন্টস অ্যান্ড কম্পেনসেশন ফর দ্য ভিকটিমস অ্যান্ড দ্য ফ্যামিলিজ ওয়ার অ্যানাউন্সড অ্যান্ড সো ওয়াজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ হেলথ কেয়ার ফর দ্য ভিকটিমস। দেখে নাও, এটা তো একদম কমন লাইন, আমি লিখিয়ে দিয়েছিলাম, দ্য হিন্দু পত্রিকার লাইন, একদম ঝাড়া মুখস্থ রাখবে, এই সমস্ত ক্ষেত্রে খুব ইউজে দেবে, এটা নামিয়ে দেবে এবং উনি খুব খুশি হয়ে যাবেন যিনি তোমার খাতাটা পড়বেন। এরপরে ফলোয়িং দ্য বাস অ্যাক্সিডেন্ট, এই যে অ্যাক্সিডেন্টটাকে পরিপ্রেক্ষিতে কি হয়েছিল, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ব্যান দ্য ইউজ অফ মোবাইল ফোনস হোয়াইল ড্রাইভিং। ওকে, যে ওরা কি ডিসাইড করেছে, যে যাতে করে যখন ড্রাইভ করবে কেউ তখন মোবাইল ফোন ইউজটা বন্ধ থাকবে। ভায়োলেশন অফ দ্য রুল উড অ্যাট্রাক্ট এ ফাইন ইভেন এ ক্যান্সেলেশন অফ লাইসেন্স, যে বলছে এই রুলের যদি ভায়োলেশন করে তাহলে ফাইন তো দেবেই, ইভেন কি হতে পারে, ক্যান্সেলেশনও হতে পারে লাইসেন্সের। ইজ ইট ক্লিয়ার? এইটুকুনি হলো আমাদের বাস অ্যাক্সিডেন্ট রিপোর্ট। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? সরি, আমি দেখতে পেলাম না কি হলো। ওকে, তো আজকে এই পর্যন্তই রইল।
দুটো রিপোর্ট লিখিয়ে দিলাম, পিডিএফ ফরম্যাটে তোমাদের মেইলে চলে যাবে এবং রেকর্ডেড ভিডিওটাও তোমাদের মেইলে চলে যাবে। আজকে আর কোনো রিপোর্ট আর ট্রান্সলেশন করালাম না। ওকে, আরও কিছু রিপোর্ট আছে, তোমাদেরও যদি এরকম কোনো সাজেশান থাকে যে স্যার এরকম কি আসতে পারে বলে মনে হয়, আমাকে পার্সোনালি পাঠাবে, আমি চেষ্টা করব লিখিয়ে দেওয়ার। ওকে, যদি দেখি যে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার, ওকে, তোমরা পাঠিয়ে দেবে যে আমার এরকম মনে হচ্ছে, তো আমি অবশ্যই চেষ্টা করব। ওকে, গুড নাইট টু ইউ অল।